দেখা করতে। হ্যালো মাই লাভলি পিপল, মল্লিকার আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে 7টা আর আমি সকাল সকাল রেডি হয়ে পাড়ি দিয়েছি এক মন শান্ত করার জায়গার উদ্দেশ্যে। কি দেখে চিনতে পারলে কি কোন জায়গা? আজকে আমি জায়গাটার নাম কিন্তু তোমাদের বলবো না, তোমাদের আজ কমেন্ট করে বলতে হবে যে এটা কোন জায়গা, আর আমিও দেখি তোমরা বলতে পারো কি না। এগুলো সত্যি বল। আর এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এটা কোন জায়গা, আর আমি জানি তোমরা অলরেডি কমেন্টও করে ফেলেছো। আর গঙ্গার পাড়টা দেখে তো একদমই শিওর হয়ে গেলে এটা আসলে কোন জায়গা। এই বর্ষার মধ্যেও কিন্তু প্রচণ্ড রোদ ছিল আজকে, জানো তো, একদম ঘেমে স্নান করে গেছি। হঠাৎ করে লক্ষ্য পড়ল স্বামী বিবেকানন্দাস ম্যাঙ্গো ট্রি আর স্বামী বিবেকানন্দাস লিভিং রুম আর ওয়ে টু প্রসাদ হল মিন্স এই সাইডটায়। ঠিক তারপরই লক্ষ্য পড়লো এই লেখা বোর্ডটা, আর এটা দেখে তোমরা একদম নিশ্চিত হয়ে গেছো যে আজকে আমি ফাইনালি কোথায় এসেছি। সত্যি আমি এখানে আসতে পেরে ভীষণ খুশি। আর ওই উপরের একদম ধারে গঙ্গার পাড় থেকে সোজা দেখা যায় রুমটা, মানে স্বামী বিবেকানন্দর আবাস কক্ষ। আর আবাস কক্ষের ভিডিও করা ছিল নট অ্যালাউড। আর এটা হলো সেই আম গাছ, যেই আম গাছ কিনা স্বামী বিবেকানন্দ নিজের হাতে লাগিয়েছিলেন। কখনো ভাবিনি যে এই আম গাছ নিজে চোখে দেখব, কিন্তু আজ দেখে। আর স্বামী বিবেকানন্দের আবাস কক্ষের সাইড দিয়ে হেঁটে গেলেই এই গঙ্গার ঘাটটা পড়বে, যেখানে ঘাট করা রয়েছে। এখন আমি যাচ্ছি ভোগ খেতে, আর ভোগ খেতে যাওয়ার রাস্তাটা ঠিক এরকম গঙ্গার পাশ বরাবর, যেটা অফুরন্ত সুন্দর লাগে দেখতে। আর এটাই হলো সেই জায়গা যেখানে ভোগ খেতে এলাম। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা এলাম এক্স্যাক্টলি। আর ভোগ খাওয়ার সামনেই রয়েছে লেডিস বাথরুম। সত্যি বলছি, এটা এমন একটা জায়গা তুমি যেদিকেই তাকাবে সেদিকেই তোমার মন শান্ত হয়ে যাবে। আর তার মধ্যে এই যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে সেই হলটাও সত্যি একটা দারুণ জায়গা। জাস্ট এইরকম ছিল বিল্ডিংটা, আর তার নিচে ছিল অসংখ্য বসার জায়গা, যেখানে একটু মানুষের কষ্ট হবে না। হাজারো হাজারো মানুষ এসে একসাথে ভোগ খেতে পারবে। আর আমার একটু লেট হয়ে গেল, তাই জন্য অনেকে অলরেডি বসে গেছে। আমি তো পুরোটা ঘুরতেও পারলাম না, না ঘুরেই আগে ভোগের টিকিটটা কেটে ফেলেছিলাম। কারণ এখানে ভোগটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত খাওয়ানো হয়, তাই চলে আসতে হলো না ঘুরেই। প্রথমে স্টিলের থালা আর গ্লাস দিয়ে দিয়েছিল, তারপরে দিয়েছিল খিচুড়ি ভোগ, আর খিচুড়ির সাথে ছিল কুমড়ো, আলু, ছোলা আরও অনেক কিছু দিয়ে একটা মিক্স সবজি। আর এইভাবে ওরা এই ট্রলিতে করে খাবার সার্ভ করছিল, মানে ভোগ সার্ভ করছিল। খাবারের গাড়ি বলে লেখাই আছে অলরেডি। খিচুড়ি আর সবজি তো ছিলই, তারপরে দিয়ে গেল চিপস, আর সাথে আরও দুটো জিনিস ছিল, সেটা হলো চাটনি আর পায়েস, যেটা কিন্তু ভিডিও আমি করতে পারিনি। আর একটা কথা তোমাদের বলার ছিল, সেটা হলো যে ভোগ খেতে কিন্তু কোনো ফিক্সড প্রাইস এখানে লাগে না। তার কারণ হচ্ছে তুমি ভোগ খাওয়ার জন্য যে কোনো প্রাইস মূল্য দিতে পারো তোমার মন খুশি মতো। আমি যখন টিকিটটা কাটতে গেছিলাম আমাকে এই কথাই বলা হয়েছিল, তোমার খুশি মতো যেটা তোমার ইচ্ছে তুমি সেটা দিতে পারো। যাই হোক, তারপরে একটু কেনাকাটি করে বাড়ি ফিরেছি, দুটো টি শার্ট আর একটা জিন্স নিয়েছি। আর ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করলাম, বাই বাই।